সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরাত আলী মোল্লা নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পোলঘাটের উপপ্রধানের বিরুদ্ধে আপনি অভিযোগ জানিয়েছেন, আপনাকে হুমকি বা থ্রেট দেওয়া হয়েছিল। কি ধরনের থ্রেট আপনি পেয়েছেন? মানে আমি যত দুর্নীতিও করেছে সেই বিনিময়ে একটা ভিডিও করেছিলাম, সেই বিনিময়তে ও মোটামুটি আমার একটা বিভিন্ন রকমের থ্রেট দিয়ে, মানে ওর গুন্ডা বাহিনী দিয়ে আমার থ্রেট দিয়েছে, দিয়ে তারা বাইরে গিয়েছে। আমি যার কারণে আমি গতকাল একটা জিডি করেছি, করে আমি এখন এর মতন আছি। আপনি এখন কি চাইছেন? আমি এখন প্রশাসনের কাছে একটা দাবি চাইছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করছি, আমার যেমন না যেমন ওরা টার্গেট করে আমার মারার হুমকি ফুমকি এইসব না যেমন ওরা দেয়। আপনাকে কে কিভাবে হুমকি দিয়েছে? ওরা মোটামুটি বলেছে এই ব্যক্তির নামে মানে তোমার ভিডিও করতে হবে, করে তোমার ছাড়তে হবে। আমি করিনি বলে, যার কারণে। আপনাকে কি প্রাণে মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, বলেছে তোমার গাড়ি ভাঙচুর করবো, তোমার জানে মারবো। তাই জন্য প্রশাসনের কাছে ফোন করেছিলাম, প্রশাসন মোটামুটি পুলিশও পাঠিয়ে দিয়েছিল। কেন এরকম ঘটনা কেন ঘটলো? এটা হচ্ছে ওই একটা মানে যত রাস্তা দুর্নীতি করেছে, যত পুকুর ভর্তি করেছে, বাইপাসের ধারে যে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, মানে আনোয়ারুল হকের ভাই মানে মোর্শেলি মাখন, সেও বিক্রি করে গেছে। মানে সে প্রথম বিক্রি করেছে সরকারের কাছে, সরকার কিনে নিয়ে রাস্তা পিচ রাস্তা করেছে, মানে যেটা বাইপাস তৈরি করেছে। বাইপাসের পাশে যে 3 ফুট জায়গা ছিল, সেই 3 ফুটগুলো ওরা বিক্রি করে এই গুন্ডা বাহিনী দিয়ে বিক্রি করে আনোয়ার এইটা করছে। আনোয়ার হচ্ছে একটা মানে ওই ইরিগেশন ডিপার্টমেন্টে, কি ডিপার্টমেন্টে আছে জানিনি ও, যার কারণে এই সুযোগটাও পেয়েছে। ও আমাদের বেনেচান্নি থেকে আর হচ্ছে বাদাউগলি মৌজাটা ও এই জিনিসগুলো করেছে। রাস্তার দু সাইডই সব ঘেরা আছে। প্রমাণ চাইলি ও বলেছে প্রমাণ আমার দিক, প্রমাণ দেখালি আমি সেই প্রমাণ আমি জোগাড়ও করেছি, প্রমাণ দেখাবো। প্লাস হচ্ছে যে পুকুর ভর্তি করেছে তারও প্রমাণ তুলেছি আমি। ও বলেছে একটা প্রমাণ দেখাক, আমি প্রমাণও তুলেছি। অভিযোগকারীর দাবি, এলাকায় একাধিক বেআইনি কাজ চলছে। জলাভূমি ভরাট, সরকারি জমি দখল করে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ নয় ছয়ের মতো গুরুতর দুর্নীতির ঘটনা ঘটছে পোলঘাট পঞ্চায়েতে। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ আনেন তিনি। আর সেই অভিযোগ প্রকাশের পর থেকেই বিভিন্নভাবে তাকে ভয় দেখানো হচ্ছে, এমনকি প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার বক্তব্য, সব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ যাতে সঠিক তদন্ত করে, প্রকৃত সত্য প্রকাশ করে, সেই দাবি জানাচ্ছি। পাল্টা অভিযোগে তিনি জানিয়েছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে কিছু মহলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে পোলঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে এই অভিযোগকে ঘিরে। বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের হাল ভালো নয়, এটা তাদের মাথায় রাখা উচিত। পোলঘাটে দুর্নীতির অভিযোগ এবং পরবর্তী হুমকির ঘটনায় ফের একবার সামনে উঠে এসেছে স্থানীয় প্রশাসন ও রাজনীতির অস্বচ্ছ সম্পর্কের চিত্র। ঘটনায় নজর রাখছে সোনারপুর থানার পুলিশ। সর্বৈব মিথ্যা কথা। প্রশাসনকে আমি অনুরোধ করব, আজও পর্যন্ত আমি এখানে 1993 সাল থেকে পঞ্চায়েতের হয় প্রধান নয় উপপ্রধান হয়ে আছি, এবং 2084 সালে আমি মমতা ব্যানার্জির এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের। যখন উনি যাদবপুরে আমাদের সোমনাথ চ্যাটার্জিকে হারান, তখন আমি ওনার অ্যাডভাইজারি কমিটির মেম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অন বিহাফ অফ মমতা ব্যানার্জি। আজও পর্যন্ত আমি কাউকে কোনো হুমকি দিয়েছি বলে আমার মনে হয় না। আমি প্রশাসনকে অনুরোধ করব, বরঞ্চ যারা বলছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে ঝগড়া করার চেষ্টা করছে। আমি কাউকে কোনোরকম হুমকি দিইনি। আমি প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারটা সরজমিনে তদন্ত করে, খুব ভালোভাবে তদন্ত করে দেখে কারা হুমকি দিচ্ছে না দিচ্ছে একটু দেখলে খুব আমি প্রশাসনকে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করছি যে কারা আমাদেরকে কে কাকে হুমকি দিচ্ছে একটু দেখে তার বিহিত ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। তার কারণ হচ্ছে কি, এইখানে যখন লোকসভা নির্বাচনে সায়নী ঘোষ ম্যাডাম আমাদের এমপি, মাননীয় এমপি ৯৭১৯ ভোটে লিড নিয়েছেন, পোলঘাট গ্রাম পঞ্চায়েত ৪৪০০ ভোটে লিড দিয়েছে।
সেই ভোটটাকে আমরা বিভিন্ন ঝামেলা, বিভিন্ন ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে এখানে বিশৃঙ্খল তৈরি হয়, তার ফলে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত হয়, ভোট না দিতে পারে। এমনি সাধারণ মানুষ খুবই আতঙ্কিত এসআইআর নিয়ে, তার উপরে এই জিনিসগুলো, এটা সম্পূর্ণভাবে বিজেপি এবং যে ছেলেটা অভিযোগ করেছে, তিনি শওকত মোল্লাকে মারবে বলে হুমকি দিয়েছেন, আইএসএফ এর লোক। তিনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমরা যাতে বিভিন্নভাবে জড়িয়ে পড়ি এবং বিজেপি এবং আইএসএফ এর মদতে এই জিনিসগুলো, এখানকার ভোটটা কমানোর প্রাণপণ চেষ্টা হচ্ছে, যাতে পোলঘাট গ্রাম পঞ্চায়েত থেকে 4400 ভোটের লিড যাতে এটা নষ্ট করে দেওয়া যায়। এটা বিজেপি এবং আইএসএফ বা থার্ড ফ্রন্ট ওদের মদতে হচ্ছে। কোনো প্রশ্ন নেই। আমাদের দলের কেউ যদি ভিতরে থাকতে পারে সেটা তাদের ব্যাপার। হয়তো বিজেপির চর হিসাবে কেউ কাজ করতে পারে বা থার্ড ফ্রন্টের চর হিসাবে কেউ কাজ করতে পারে, সেটা দলের কাছে আমি সম্পূর্ণভাবে জানিয়েছি। দলও তদন্ত করছে এবং আমি খুব খুশি হয়েছি যে আমাকে উপলক্ষ করে একটা যে অভিযোগ হয়েছে, আমি প্রশাসনের কাছে অভিযোগ করব। আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার একনিষ্ঠ সৈনিক আমি ছিলাম, এখনো আছি, আমাদের একনিষ্ঠ সৈনিক অভিষেক ব্যানার্জি এবং তারই দপ্তর আশা করছি একদম সম্পূর্ণভাবে নিরপেক্ষ তদন্ত করবে। কোনোভাবে এখানে তৃণমূলের সংগঠন বলুন, তৃণমূলকে মানুষ যে দুহাত তুলে ভোট দেয়, সেইটা যে নষ্ট করার কিছু মানুষ পরিকল্পনা করছে, সেটা যেন সম্পূর্ণভাবে বানচাল হয়। আর আমরা কাউকে কোনোরূপ থ্রেট করি না, আমরা কাউকে কোনোরূপ মারধরের কোনো প্রশ্ন নেই। আমাদের এলাকা পোলঘাটে আপনি খুব খবর নিয়ে দেখবেন, তুলনামূলক সোনারপুর দক্ষিণে এখানে তেমন কোনো ঘটনা ঘটে কি না। আমি প্রশাসনকে অনুরোধ করব সম্পূর্ণভাবে ব্যাপারটা তদন্ত করে যেটা সঠিক সেটা করবেন, এটাই আমি আশা রাখছি। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।